একটা চা দেও। হ্যাঁ চাচা জানেন তো আপনি। এই মিয়া তুমি মুরব্বির সাথে কি খারাপ ব্যবহার করতেছো? ভাই একটা চা দেও। ভাই কি চা? রং চা দেও, রং চা। এই কাজটা করে কাজটা হইনি করে হইনি চা খাইতো আইবছে বুইরে করে বুইরে আইবছে চা খাইতো তোর করে কিপটার কাস্টমার নষ্ট করবো। একটা চা দেও। হ্যাঁ চাচা জানেন তো আপনি চা নাই না জান। এই মিয়া তুমি মুরব্বির সাথে কি খারাপ ব্যবহার করতেছো কেন? তোমার কি আদব কায়দা বলতে কিছু নাই? মুরব্বি মানুষ, তোমার বাপের বয়সী, তুমি এই কামটা ঠিক করছো? হ্যাঁ মেয়ে আপনি চুপ করুন, আপনি কিছু জানুন মেয়া। হ্যাঁ মেয়ে আমি খারাপ আচরণ করছি ভাবতে এবারে না খাওয়া একটা বই রাখা অনেক লাভ আছে। প্রতিদিন মাংনা চা খাইতো মেয়া 15 টাকা বিল হইলে 5 টাকা দেয়। এই বাসাটা দেখছুন, এই বাসাটার মালিক হইছে এলা। এবারে স্যার ব্যাংকে চাকরি করে, বউ চাকরি করে, 1.5 লাখ টাকা ইনকাম। এবারে খাওয়া লাভ আছে। কেউ চাচা ঠিকই তো আছে, আমনে প্রতিদিন মাংনা কাইন বেড়াচ্ছে। বাজান রে, বাসাটাও আমার, আমার ছেলেও ব্যাংকে চাকরি করে, বৌমাও চাকরি করে, লাখ লাখ টাকা ইনকাম করে, ঠিক আছে রে বাজান, কিন্তু কি করবো এখন কি একটা আমার তো সব আমার পোলাপানের, আমার বউয়ের ছেলের ফেরারে, আমার তো কিছুই নাই। আমি এখন বেশি মানুষ। বউ বাসাতে আমনে নিজে বানায় খাইতারুন না? চা বানানো কি খুব কঠিন? বাজান রে, চা তো বানায় খাইতাম পারি, আগে বানায় খাইতাম। বিকেলবেলা যখন বৌমা আইয়ে আমি বলে চিনি বেশি ফুরাইছি, চিনি খরচ বাড়িয়ে গেছে, মাসে বলে দুধ বেশি লাগে। আমার নাতি ডক্টর বলে দুধ খাইতে গেলে দুধ শেষ হয়ে থাকে, আমি সব খাই শেষ করে লাইছি, এরকম কথা করে বাজান। এই কারণে একটু দোকানে আই, দোকানে যাই, টাকা তোমার কাছে নাই, বাজার করি, বাজার করলে শেষে 10-15 টাকা যায় বাসে, এই নাই 2 বেলা এসে একটু চাটা খাই। আপনি বাজার করুন কে লেগেতে? বাজার তোর পারতে করি না, তোমার বড় বই বলে আমি খাই নিকামিয়া, আমার বলে কোনো কাম নাই, বই খালি খাই। এর লাগে আমার দিয়া বাজার করায় পরে খাওয়া, মানে মাংনা খাওয়ায় না, মানে কাজ করায় খাওয়ায়। ভাই আপনি ইলারে চা দিন, ইলার যত বিল সব আমি দেব। ভাই বিল আপনার দিতে হবে না, চাচার বিষয়ে আগে আমার জানা ছিল না। চাচা আজকে থেকে প্রতিদিন আপনি চা খাইতে আসবেন, যা খুশি তাই খাবেন, সব বিল আমি দিব। চাওয়ালাই আপনার ছেলে মনে করে সবসময় চলে আসবেন। ছেলেকে কোটিপতি বানালাম, কিন্তু আমার মর্যাদা এই চাওয়ালা ছেলেই দিল। বাবাদেরকে বলছি আপনারা সন্তানদেরকে কোটিপতি নয় সুশিক্ষায় শিক্ষিত করুন। আর ছেলেদেরকে বলছি আপনারা যারা বৃদ্ধ বাবা মা ঘরে রেখে চাকরি বা রিজিকের সন্ধানে বাইরে থাকেন, ঘরে বাবাদের সাথে কি ঘটে কি হয় তার খবর রাখেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন, এবং যদি এরকম কোনো ছেলে থেকে থাকে, যদি এরকম কোনো বন্ধু বান্ধব থেকে থাকে যারা তার বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে স্বামী স্ত্রী দুজনে মিলে আরামায়াসে জীবন যাপন করছে, তাদেরকে ভিডিওটা মেনশন করতে পারেন। এরকম আরো ভালো ভিডিও পেতে পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। আর হ্যাঁ, বৃদ্ধাশ্রম গুলা তালা লাগানো হোক এবং বাবা মারা সন্তানের সাথে তার নাতি নাতনের সাথে আনন্দে দিন কাটুক। কে কে চান এরকম হোক সারাদিন কমেন্টে। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।